কবর প্রতিদিন আপনাকে, আমাকে, সকলকে, মহিলাকে, পুরুষকে, সবাইকে কবরে প্রতিদিন ডাকে। প্রতিদিন কবরে আমাকে আপনাকে আহ্বান করতেছে, কবরে ডাকতেছে আর বলতে থাকে, আনা ওয়াহিদুন, আমি এমনভাবে একাকির ঘর। কবর আওয়াজ দিয়া বলে আমি একাকির ঘর। আবার কবর আওয়াজ দিয়া বলতে থাকে, হে দুনিয়ার মানুষ, আমি একাকির ঘর শুধু নয়, তুমি এই জমিনের মধ্যে আমার উপর দিয়া তুমি চলাফেরা করো, রং তামাশা করো, বিভিন্ন আনন্দ ফুর্তি করো। আমি কবরের ভিতরে একদিন তোমার কানতে হবে, ঠিক কিনা? কবরের ভিতরে একদিন কানতে হবে। কবর বলতেছে, ঘরের মধ্যে থাকো, তোমার বিবি আছে, সন্তান আছে, ভাই আছে, সবাই আছে, কিন্তু কবরের মধ্যে যখন তুমি আইবা, বান্দা কবরে যখন তুমি আসবা, ওই কবরের মধ্যে কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই, কোনো আত্মীয় নাই, কোনো প্রতিবেশী নাই, কোনো ভাই নাই, জোরের ভাই নাই, আদরের ভাই নাই, সবাই কিন্তু পর হয়ে যাবে। আমার আপন বলতে একমাত্র আমার আল্লাহ। কে আপন? কেউ আপন না। এই যে রং তামাশা, চাকচিক্য, দালান কোঠা, বাড়ি ঘর, টাইস করতেছি, বিভিন্ন কিছু করতেছি, এসি লাগাইতেছি, আরামের জন্যই তো, কথা কোন ঠিক কিনা? আইপিএস করতেছি, হ্যাঁ, গরম পানির মেশিন বসাইতেছি, ঠান্ডা লাগানি যাবে না, সব কিছু একমাত্র এই দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার আরামের জন্য। পরকালের জন্য কিন্তু আমরা কোনো কিছুই না, কোনো কিছুই আমরা পরকালের জন্য না আব্বা, কোনো কিছু আমরা পরকালের চিন্তা করি না ভাই। যদি করতাম তাহলে আমার আপনার এই দুনিয়ার জমিনের মধ্যে, আমার আপনার এই পৃথিবীর মধ্যে আমি আর আপনি নামাজ এবং সমস্ত কিছু আমার আপনার দুনিয়ার জমিনটাকে এই রকম আমলের একটা ক্ষেত বানানির দরকার, যে ক্ষেতের মধ্যে চতুর্দিক দিয়ে ফসল যাতে আমল দিয়া ভর্তি থাকে, এরকম একটা চিন্তা ফিকির আমার আপনার করার দরকার। কিন্তু এইটা আমি আর আপনি করি না। হিসাব মিলাইতেছি এইটাই, মাসে আমার হুজুর 30,000 টাকা আসে, আরও যদি 50,000 আসে তা আমার চলাটা আরেকটু ভালো হয়, যদি আরও 30,000 আসে আমার আরেকটু ভালো হয়। কিন্তু না, আমি আপনাদেরকে বলছি, কবর কিন্তু আমাকে আপনাকে ডাকতেছে। এক নাম্বার আমাকে বলতেছে, আনা ওয়াহিদুন, আমি কিন্তু একাকির ঘর, আনা গুবরাতুন, আমি কিন্তু পোকামাকড়, সাপ বিচ্ছুর ঘর। এই সাপ বিচ্ছুর ঘর যে কবর বলতেছে, এই কবরের মধ্যে সাপ বিচ্ছু তাড়ানির মতন দুনিয়ার কোনো মেডিসিন, কোনো পাউডার দিয়া চলবো কিনা? কথা কন, চলবো? দুনিয়ার যদি বিভিন্ন তেলাপোকা, পিঁপড়ার বিভিন্ন কীটনাশক ব্যবহার করেন, কবরের পোকামাকড়, কবরের সাপ বিচ্ছু যাওয়ার সম্ভাবনা আছে? নাই। চান্দে খানি বাগে মান ফুস স্থানে মান, চন্দে খানি গিয়ে গোরো স্থানে মান, চন্দে খানি গিয়ে গোরো স্থানে মান। গুরুস্থানের মধ্যে আমার আপনার যেতে হবে, ওই কবরের দেশের মধ্যে আমার আপনার যাইতেই হবে, এটা একদম 100% শিওর। মৃত্যু থেকে কোনো মানুষ পালাইতে পারবে না, কেউ না। আরে কি কন, কেউই পালাতে পারবে না। দুনিয়ার জমিনের মধ্যে আপনি যত কিছুই বলেন, যত শক্তিওয়ালা হোক, যত বাহাদুর হোক, যত সম্পদওয়ালা হোক, কেউই দুনিয়ার জমিনে থাকতে পারে নাই। সবাই কি দুনিয়ার জমিন থেকে চির বিদায় হয়ে চলে যেতে হবে, কথা কোন ঠিক কিনা? এখন দুনিয়ার জমিন থেকে যে আব্বা যাইব,
এই যে জমিনটার মধ্যে বসছেন, এই জমিনের মধ্যে বসে আপনি বয়ান শুনতেছেন, এই জমিন কিন্তু আপনার মৃত্যুর পরে আল্লাহ তাআলার আদালতে কিবরিয়াতে এই জমিন কিন্তু আপনার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন যে হুজুর, জমিন যে সাক্ষী দিব, ভাই একটু বাড়াও, হ্যাঁ, জমিন যে সাক্ষী দিব এটা কিভাবে জমিন সাক্ষী দিব? এই জিনিসটা আমরা তো দেখতেছি যে জমিন সাক্ষী দিব, জমিনে কিন্তু নরমাল সাক্ষী দিত না। কিছুদিন আগে একটা ভূমিকম্প হয়েছে কিনা কথা কন, আওয়াজ দিয়েন। ওয়াজ কিন্তু ভূমিকায় আছি, শুরু করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে, বলুন আমিন। এই ভূমিকম্প যে হয়েছিল, ভূমিকম্পর কথা আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিধস, ভূমিকম্প, এই দুনিয়ার জমিন যে কম্পিত হয়ে যে শেষ হয়ে যাবে, এই দুনিয়া যে থাকবে না, এটার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন যে সূরাতুল জিলজাল, এই জিলজাল সূরার এমনভাবে অর্থ হলো জালজালা, কম্পিত একটি সূরা। কি সূরা বাবা? কম্পিত একটি সূরা। এই জমিন কাঁপা শুরু করবে, কাঁপা মানে একদম নড়াচড়া শুরু করবে। মানুষগুলি, কাফেরগুলি, মুশরিকগুলি যারা আছে সবাই এমনভাবে বলবে, জমিনের কি হইছে, জমিন এমন কাঁপে কে? জিজ্ঞাসা করবে। আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল জামিয়া। তাফসীরের মধ্যে আছে যে জমিন যখন কাঁপা শুরু করবে, কাফেররা জিজ্ঞাসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে দিয়েছেন, নবী গো, আপনি বলে দিবেন জমিন কেন কাঁপতেছে। জমিন কিন্তু জমিনের গতিতে চলে না, জমিন কিন্তু আমি রব্বি কারিমের গতিতে চলে। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও কারীমের মধ্যে বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন কিন্তু জালজালা শুরু হয়ে যাবে, কম্পন শুরু হয়ে যাবে, কম্পিত শুরু হয়ে যাবে। জমিন কিন্তু এমন ভাবে কাঁপতে থাকবে, শুধু খালি কম্পিত নয়, দুনিয়ার জমিনের মধ্যে আমি আর আপনি কোন জায়গার মধ্যে কি করেছি। ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিন কিন্তু আমার আপনার মাল সম্পদগুলি ভূমি করে দিবে। জমিন আমার আপনার মাল সম্পদ ভূমি করে দিবে। কোন জায়গার মধ্যে সম্পদ কিভাবে অর্জন করেছি, কোন জায়গার মধ্যে কিভাবে আমি টাকা অর্জন করেছি। ওয়াকালাল ইনসানু মা লাহা, আমার জমিন, এই পৃথিবীর জমিনগুলি সব কিছু ভূমি করে দিবে। দোস্ত, আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এই মাহফিলে যদি কেউ হঠাৎ করে যদি মাথা আছড়ে মেরে পড়ে যা আর বমি শুরু হয়ে যা, সবাই বলবেন কি হলো, লোকটা তো ভালো ছিল, এখন বমি কেন হইতেছে? সবাই বলবেন এই লোকটার কি হয়ে গেল, বুঝলাম না। জমিন যখন সব ফেটে ফেটে যখন সব বাহির করে দিবে, সম্পদ এমনভাবে হীরার খনি বাহির হয়ে যাবে, স্বর্ণ বাহির হয়ে যাবে, টাকাগুলি বাহির হয়ে যাবে, সমস্ত কিছু আসবাবগুলি যখন জমিন ভূমি করে দিবে, আমরা সবাই তখন বলবো জমিনের কি হলো, জমিন এরকম করতেছে কেন? আল্লাহ তাআলা তখন বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, আমি রব্বি কারিম জমিনকে বলেছি এইগুলি বাহির করার জন্য। আমি জমিনকে বলেছি বাহির করার জন্য।
বাবা শুধু তাই নয়, জমিন শুধু খালি বাহির করবে না, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন কিন্তু আমার আপনার খবর প্রকাশিত করে দিবে। দুনিয়ার জমিনে আমরা ঝগড়া লাগি, ঝগড়া লেগে একজন আরেকজনকে বলি তোর কিন্তু খবর আছে, আজকে না পারলাম 1 বছর পরে হলো তোর খবর আছে, বলে কিনা কথা কন। বলি আল্লাহ বলছেন দুনিয়ার মানুষে, আমি রব্বি কারিম কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে এই পৃথিবীর জমিনটাকে যেদিন নাকি তামা হয়ে যাবে, যেদিন পৃথিবীর জমিন আর জমিন থাকবে না, পৃথিবীর জমিন আর জমিন থাকবে না, জমিনটা যেদিন তামা হয়ে যাবে, এই জমিন কিন্তু তোমাদের খবর প্রকাশিত করে দিবে। কোন জায়গার মধ্যে তুমি এমন ভাবে গুনাহ করছো, কোন জায়গার মধ্যে তুমি গুনাহ করেছ, বাসতলায় করেছ না ঘরে করেছ না নির্জনতাতে করেছ, না এমন ভাবে রাতের অন্ধকারে করেছ না গোপনে করেছ, বাবা গো একটা গুনাহ কিন্তু জমিন এমন ভাবে ছাড়বে না, জমিন কিন্তু প্রকাশ করে দিবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার মানুষরে, দুনিয়ার জমিন কিন্তু আমি আল্লাহ তাআলার হুকুমে তোমার খবরগুলি প্রকাশিত করে দিবে, খবরগুলি প্রকাশিত হয়ে যাবে। আর জমিন বলবে আল্লাহ এই জায়গার মধ্যে আব্দুর রহমান, আব্দুল গফফার বিভিন্ন নাম ধরে ধরে বলবে আল্লাহ আমার উপরে গুনাহ করছে, এই জায়গার মধ্যে গুনাহ করছে, এই জায়গার মধ্যে মিথ্যা বলছে, এই জায়গার মধ্যে বসে বসে ঘুরছে, এই এখন কিন্তু রজবের চাঁদ চলতেছে, সামনে কিন্তু এমনভাবে লাইলাতুল নিসফে শাবান, শাবানের চাঁদ উঠবে, এরপরে হলো রমাদানের চাঁদ উঠবে। এমনভাবে জমিন বলবে আল্লাহ আমাকে কিন্তু এমনভাবে রমজান মাসে রোজাগুলি রাখে নাই, এমনভাবে সিগারেট খাইছে, বিড়ি খাইছে, দাম এমনভাবে যত নিশা আছে সব করছে, ভাত খাইছে, গোশত খাইছে। ও মালিক তুমি কিন্তু কিছুই বাধা দেও নাই, তুমি গলার মধ্যে ভাত আটকায় দেও নাই, এমনভাবে নাক দিয়া ধোয়াগুলি নিছে, নিঃশ্বাস নিছে, তুমি কোনো কিছুই আটকে দেও নাই। আজকে তোমার বিচার, তোমার কঠিন বিচারের দিন। তুমি আমাকে বলেছ আমি রব্বি কারিম, আল্লাহ তুমি যে আমাকে বললা আমি জমিনকে, আমি রব্বি কারিম, এই আমি আল্লাহ তাআলা ও মাবুদ আমি তোমার সামনে প্রতিটা বান্দার এই খবরগুলি আমি প্রকাশ করতেছি। প্রতিটা বান্দার খবরগুলি প্রকাশ করবে। আব্বা শুধু তাই নয়, প্রকাশগুলি কিভাবে করবে? ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, প্রকাশগুলি করবে যাররা পরিমাণ নেক আমল যদি থাকে এটাও প্রকাশ করবে রে আব্বা। যাররা পরিমাণ যদি বদ আমল থাকে, ফামাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি আপনার যাররা পরিমাণ যদি বদ আমল যদি থাকে, ও মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে কি বুঝাবো রে আব্বা, দুনিয়ার জমিনে যদি আপনি চলতে চান, দুনিয়ার জমিনের সব আপনি হিসাব মিলাইতেছেন, দুনিয়ার জমিনের যদি আপনি কাগজপত্র যদি ভালো না থাকে, যেমন জমিনের কোনো দাম নাই, হাসরের ময়দানের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি যখন এমনভাবে সমস্ত কাগজগুলি বলতে আপনার ন্যায়গুলি যখন আপনি মিলাইবেন, আপনার কাগজগুলি যখন আপনি মিলে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন জমিনকে যখন বলবে জমিন তুমি খবরগুলি প্রকাশ করে দাও, তখন কিন্তু জমিন বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, এই জমিনে মালগুলি এমনভাবে ভূমি করে দিবে, প্রকাশ করে দিবে, আমার আপনার খবরগুলি প্রকাশ করবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন কিন্তু এমনভাবে খবর প্রকাশিত করে দিবে, বাঁচার কোনো উপায় থাকবে না। কিভাবে বাঁচবেন? দেখেন একটা উদাহরণ, এই মাহফিলটা ধরেন একটা ক্লাস, এটা ধরেন একটা স্কুল,
অথবা যেটাই মনে করেন আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, অন্যদিকে কোনো কথা নাই, অন্যদিকে কোনো তাকানি নাই। আপনারা সরাসরি কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন আমি আপনাদেরকে কি বলছি। খাতা দিলাম সকলকে, প্রশ্ন দিলাম সকলকে, আপনারা লেখেন। লেখার পরে খাতা কলম দিয়ে প্রশ্নগুলি লেখলেন, সব দিলাম পাশে আপনাকে আপনার বই দিলাম। বই যখন দিলাম সব লেখার পরে আপনারা বাহির হইতেছেন। আপনাকে বললাম বাপরে তুমি 3 ঘন্টা পরীক্ষা দিছো, হ্যাঁ এই যে নাও তোমার প্রশ্ন, এই যে নাও তোমার খাতা, এই যে বইয়ের প্রশ্ন করলাম এই বইটাও তোমার কাছে দিলাম, এই বইটাও তোমার কাছে দিলাম, নাও। সব কিছু তুমি তোমার খাতা আর প্রশ্নর সাথে মিলাইয়ে এমনভাবে বইগুলি তুমি দেখো। দেখার পরে দেখবা তোমার খাতার মধ্যে 5 নাম্বার আইছে কিনা। যখন দেখব, দেখার পর দেখব যে না আমি কি লিখলাম 1 নাম্বার আইলো না, আমি প্রশ্ন পাইলাম 1 নাম্বার পাইলাম না, আমি বই দেখলাম দেখে লিখলাম 1 নাম্বার পাইলাম না। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি 1500 বছর পিছনে উম্মতদেরকে প্রশ্ন আউট করে দিয়েছেন। হে আমার উম্মতেরা, দুনিয়ার জমিনে কবরের প্রশ্ন আউট করে দিলাম। তোমাদেরকে কি প্রশ্ন করা হবে? মা রব্বুকা, মা দিনুকা, মান নাবিয়্যুকা। তোমাকে এই 3টা প্রশ্নই করা হবে। তোমাকে ওইটা আমি প্রকাশ করে দিয়েছি। শুধু তাই নয়, আমি নবী বলে দিয়েছি দুনিয়ার জমিনের মধ্যে যত উলামায়ে কেরাম এমনভাবে এমনভাবে দুনিয়ার জমিনে যত সাহাবীরা আসছে, যত তাবিনরা আসছে, যত উলামায়ে কেরাম আসছে, সবাই কিন্তু এই দাওয়াতগুলি দিয়েছেন, কবরের প্রশ্নের জবাবের কথা বলেছেন। সব কিছু দিল, সব কিছু প্রকাশ করে দিল। প্রকাশ করে দেওয়ার পরেও তো আব্বা আমরা দুনিয়ার জমিনের মধ্যে এমনভাবে রং তামাশায় মৃত্যু এমনভাবে লিপ্ত হয়ে যায়, সব কিছু করে যায়। আজকে আপনারা মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন রে বাপ। এই দুনিয়ার জমিনটা কিন্তু এমনভাবে আমার আপনার আমলগুলি যখন প্রকাশ করে দিবে, বাঁচার তো কোনো উপায় নাই। মহিলাদের হাড়ছড়া দেখছেন আপনারা সকলেই, মহিলাদের হাড়ছড়ার মতন গলার মধ্যে আমার আপনাকে এমনভাবে সবার আমল নামাগুলি ঝুলিয়ে দিবেন। ঝুলিয়ে দেওয়ার পর আমল নামাগুলি গলার মধ্যে ঝুলাইয়া দিবে। ঝুলাইয়া দেওয়ার পর বলবে, হে বান্দা, তোমার এই যার তোমার কিতাবগুলি থেকে, তোমার এই কিতাবগুলি থেকে, আমলগুলি থেকে আস্তে আস্তে তোমার কিতাব তুমি আস্তে আস্তে পাতাগুলি আস্তে আস্তে তুমি দেখতে থাকো আর উল্টাইতে থাকো। আর দেখো তুমি কি আমল করেছ, কি আমল তুমি করেছ, কি নেক করেছ। সব কিছু যখন এমন দেখা হবে, সব কিছু যখন এমনভাবে আপনি দেখবেন, দেখার পরে আপনি আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে বলবেন, আল্লাহ এটা আবার কেমন কিতাব, যে কিতাবের মধ্যে একটা এমনভাবে আমল, একটা নেকও বাদ নাই, একটা বুদ্ধিও বাদ নাই। হাই হাই, এটা কেমন কিতাব। দুনিয়ার জমিনের মধ্যে আমি সরিষা পরিমাণ গুনাহ করছি, আমি 27 বছর বয়সে নামাজ পড়ি নাই, এটাও দেখি লেখা আছে। আমি এই করি নাই, এটাও দেখি এই জায়গার মধ্যে লেখা আছে। হাই হাই, এটা কেমন কিতাব, এটা কেমন বই, এই বইয়ের মধ্যে দেখি সব কিছু লেখা আছে। আমি আর আপনি আফসোস করব, আফসোস করেও কিন্তু তখন কোনো লাভ হবে না, কোনো ফায়দা আসবে না। তখন যতই কান্না করি, কান্না করলেও কোনো ফায়দা আসবে না। তখন কান্না, আমার কান্না তখন কেউ শুনবে না। আল্লাহ রব্বুল আলামিন তখন কিন্তু বিচারের ওই কাঠগড়ার মধ্যে এমনভাবে দাঁড় করায় দিবে। এখন তো বাবা সবাই একসাথে বাস করি, মসজিদের মধ্যে নামাজ পড়ি, এমনভাবে যারা নাকি বেহালালি চলে সেও মসজিদে নামাজ পড়তেছে, বাজারে বাজার করতেছি। যে নাকি বেনমাজি সেও মাছ খাইতেছে, যে নাকি নামাজি সেও মাছ খা, যে নাকি এমনভাবে নাফরমানি করেন সেও এমনভাবে মাছ খায়, যে নাকি এমনভাবে সুদখোর ঘুষখোর ওরাও গাছের ফল খায়, নামাজিও খায়, তাহাজ্জুদওয়ালারাও খায়, এক গাছের ফল সবাই খা। কিন্তু হাসরের ময়দানের দিন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দারে
আর আর কোনো এমনভাবে এইখানে আর এমন মিল থাকার কোনো কিছু নাই। আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও, কাতারগুলি আলাদা হয়ে যাবে রে আব্বা। তখন নামাজির কাতার আলাদা, বেনমাজির কাতার আলাদা, সুৎখুরের কাতার আলাদা, বেঈমানদের কাতার আলাদা। তখন বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ তো তখন বলবেন ওয়াকালাল ইনসানু মা লাহা, তোমার মালগুলি তো এমনভাবে প্রকাশিত হয়ে যাবে সব কিছু। আপনি বলবেন সি সি, এই স্বর্ণের জন্য আমি আমার বোনকে খুন করেছি, এই স্বর্ণের জন্য আমি আমার বোনকে ঠকাইলাম, বাপের সম্পদ বোনকে দিলাম না, আমি টাকা কেন দিলাম না, সি সি, এটা কোনো জিনিস হইল? আপনি তখন এমনভাবে নারাজ হয়ে, এমনভাবে দুর্গন্ধময় দেখে আপনি লজ্জিত, আপনি এই কথাগুলি তখন বলতে থাকবেন আর বলবেন হাই হাই কি হলো, এই টাকার জন্য আমি সামান্য এটা করলাম, না না এটা কি হলো। এই জন্য আমি বলতেছি দোস্ত, আমি আপনাদেরকে অন্য কোনো কিছু না, দুনিয়ার হিসাবটা মিলান। দুনিয়ার হিসাব যদি আপনি মিলান সব ঠিক আছে হুজুর, আখিরাতের হিসাব যদি আপনি মিলান, এই জায়গার মধ্যে বসে বসে মিলাইয়া দেখেন, দুনিয়ার জমিনের মধ্যে হিসাব যখন আপনি মিলাইতে যাবেন, মিলানির পর দেখবেন সারা রাত শুধু খালি কান্না আর কান্না, যে জীবনটা কিভাবে আমি শেষ করে দিলাম, এই জীবন কিভাবে শেষ করলাম, এই জীবনটা কিভাবে আমি এমনভাবে শেষ করে দিলাম। 60-70 বছরের জীবন চলে গেল, জীবনের তো কোনো খবর নিলাম না। এ মেরে বায়ো দোস্ত, যে কেন খবর নিলাম না? আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন, তোমার কিন্তু এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ নিজেই তো বলতেছেন যে তোমার খবর কিন্তু প্রকাশিত হয়ে যাবে। শুধু খালি প্রকাশিত হবে না, তোমায় ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, তুমি কিন্তু এমনভাবে ডাইরেক্ট, এমনভাবে আল্লাহ তাআলার কিবরিয়া আদালতে তোমার দাঁড়ায় থাকতে হবে। দাঁড়ায় থাকে তোমার সমস্ত কিছুর পাই পাই করে তোমার হিসাব দিতে হবে। কথা কোন ঠিক কিনা? হিসাব যে আমরা দিব দুনিয়ার জমিনের মধ্যে, ওই হিসাবগুলি যখন আমি আর আপনি দিতে থাকব, আর হিসাবগুলি যখন আমি আর আপনি যখন দেখব, হিসাবের খাতাগুলি যখন দেখব, দেখার পরে দেখব যে এই হিসাবের খাতার মধ্যে আমার আপনার আমল বলতে যে জিনিসগুলি আছে, বেআমল বলতে যে জিনিসগুলি আছে, হ্যাঁ ভালো বলতে যে জিনিসগুলি আছে, হ্যাঁ খারাপ বলতে যে জিনিসগুলি আছে, সব আমরা দেখব। কোনো বাদ নাই, কোনো কিছু বাদ থাকবে না। সব কিছু দেখে দেখে আমরা আফসোস করব, হাই হাই কেন আমরা এরকম করলাম, কেলে গিয়ে আমাদের জীবনটাকে এরকম নষ্ট করলাম। আমার জীবনটা নষ্ট করে এখন কি হবে? এখন তো এটা দুনিয়ার কোনো জায়গা না, এটা তো হাসরের ময়দান। কথা কোন ঠিক কিনা? এই হাসরের ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যখন বলবেন, তখন ওই সময় আমার আপনার আমল নামাগুলি দেখে, সবাইকে যার যার আমল নামা দেখে, যে জাহান্নামী হবে জাহান্নামীকে এমনভাবে জাহান্নামী শিকল পরায়া দিবে, বেরি পরায়া দিবে, কয়রা পরায়া দিবে, জাহান্নামের দিকে টেনে টেনে নিতে থাকবে। আই হাই, আমরা কিন্তু মৃত্যু দেখে অভ্যস্ত হয়ে গেছি, এই জন্য মৃত্যুকে ভয় পাই না। হুজুর এটা কী, মৃত্যু তো মৃত্যুই হয়ে যাবে। কিন্তু দুনিয়ার জমিনে থেকে আপনি যখন কবর দেশে যাবেন, যারা কবরে আছে, কবর ওলারা যদি বলতে পারত যে আমার অবস্থা কীরকম, দুনিয়ার মানুষ কোনো ছেলে কোনো বাপকে গুরুস্থানে দাফন করতো না, কোনো বাপ কোনো এমনভাবে নিজের সন্তানকে দাফন করতো না, তারা নদীতে বাসায় দিত, নাইলে অন্য কোনো কিছু করত। তারা যদি বুঝতে পারত যে কবরের মধ্যে কত ভয়ানক আযাব হচ্ছে, বুঝতে পারলে কেউ এমন করতো না। কিন্তু আজকে আফসোসের বিষয়, এই কবরটাকে আমরা দুনিয়ার জমিনে একটা তুচ্ছ মনে করতেছি। আপনাদের এই জায়গার কথা বলছি না, আমি অনেক এলাকাতে দেখছি কবর খনন করতেছে, সিগারেট খাইতেছে। আপনি কোন, যদি তার ভয় থাকতো সে সিগারেট টানতেছে? কথা কন না কেয়া? এদিকে নাই, আমি এটা আমটেকর কথা বলতেছি না, আমি অন্য অন্য এলাকার মধ্যে, আল্লাহ তো সব জায়গায় ঘোরা, সব জায়গায় দেখি, ঘুরি, যাই, দেখতেছি সিগারেট খাইতেছে। আঙ্গরে দেখিয়া মনে করি মুড়ি মেরে মিলনা মেরে ফালাই দিছে। কবর তো মাঝে মাঝে দেখবার যায় যে কবরটা কি মনে হয়েছে, দেখি মাটি সাজতেছে, সিগারেট খাইতেছে, মাটি তুলতেছে, দুরাফিল যাইতেছে, একটু 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 তোরা একটু কাম করতে থাক, আমি একটু আইহিং মনে ডালাত গে কি হেন কি কোনো বেটারা নাস্তা ধুইছে, দুঙ্গ লাগে চিকেন ধুইছে নাকি, ওইখানে গেলে এইসব কোনো কিছু করে। কিন্তু আমি আপনাদেরকে বলছি বাবারা, ভাইয়েরা, আমার আপনার ভিতরে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমার আপনার ভিতরে ভয় থাকতে হবে। আল্লাহ তাআলার ভয়গুলি আমার আপনার ভিতরে থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার আপনার যদি ওই ভয়গুলি থাকে, ভয়গুলি যখন ভিতরে ঢুকাবেন,
জোগানির পরে দেখবেন আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার আমলের মধ্যে মজা, আমার আপনার জিকিরের মধ্যে মজা, আমার আপনার ইবাদতের মধ্যে মজা, আমার আপনার খানার মধ্যে মজা, সমস্ত কিছুর মধ্যে আমার আপনার মজা হয়ে যাবে। যখন আল্লাহর ভয় থাকবে, ইবাদত যখন করবেন, ইবাদতের মধ্যে শান্তি পাইবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে আল্লাহ তাআলা বলতেছেন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনো, ওয়াকালাল ইনসানু মালাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। তোমাদের কিন্তু এমনভাবে দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যা কিছু করতেছ, তোমাদের সম্পদগুলি কিন্তু প্রকাশিত হয়ে যাবে, তোমাদের যার্রা পরিমাণ আমল কিন্তু প্রকাশিত হয়ে যাবে, সমস্ত কিছু তো প্রকাশিত হয়ে যাবে। বাবারা, আমরা এখানে যারা বসছি হুজুর বলতে পারি যে সব যে প্রকাশিত হয়ে যাবে, এখন মাপের অবস্থা কি? হুজুর গো, আমরা অনেক করেছি, অনেক গুনাহ করেছি, এখন কিভাবে মাপ পাইব? এখন মাপ পাওয়ার রাস্তাটা বলেন। হ্যাঁ, অবশ্যই রাস্তা আছে। আপনারা যারা আসছেন বাবা, যারা আশেপাশে আছেন, দোকানপাটে আছেন, যারা দাঁড়ায় রয়েছেন যুবক ভাইয়েরা আমার, যারা আমার বাবারা দোকানে আছেন, একটা কথা হলো দুনিয়ার জমিনের মধ্যে নবী খুঁজে এখন আর পাওয়া যাবে না, নবীজি আর পাইবেন না, সাহাবী আর পাইবেন না, সাহাবীদেরকে আর পাওয়া যাবে না। কিন্তু দুনিয়ার জমিনে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদেরকে আপনি পাইবেন। এই যে প্যান্ডেলের মধ্যে যারা বসছেন, এই যে দেখেন সভাপতি সাহেব বসে রইল, উনি একজন মুরব্বী, উনি একজন আলেম। উনার চেহারার দিকে যদি আপনি তাকান, একজন হক্কানি আলেমদের চেহারার দিকে যখন আপনি তাকাবেন, তাকানির পর আল্লাহ রাব্বুল আলামিন আপনার সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এখন মনে করেন যারা নাকি জিলাপির দোকানে আছে তারা আলেমকে দেখতে পারতেছে না, যারা বাহিরে আছে তারা দেখবার পারতেছে না। আপনি তাকায়া তাকায়া শুনেন, আফসোস করেন, হাই হাই নবীকে পাইলাম না রে, না জানি নবী কত সুন্দর, নবীর আদর্শ কত সুন্দর, নবীর সুন্নত কত সুন্দর, নবীর টুপি কত সুন্দর, নবীকে পাইলাম না। এ দোস্ত, এই তো 3 মাস অথবা 3.5 মাস হলো উমরা সফর থেকে আসলাম, আল্লাহ পাক ওই জায়গার মধ্যে নিয়েছে, নবীর দেশ দেখলাম, হাই হাই চোখে পানি ধরে রাখার মতন নাম, চোখে পানি ধরার মতন নাম। নবীজি কত কষ্ট করেছে উম্মতের জন্য, এই উম্মতের জন্য যে কষ্ট করলো, আজকে আমরা উম্মত হয়ে কি করলাম? আজকে নবীর আদর্শ আমার আপনার ভিতরে নাই, নবীর মোহাব্বত নাই, নবীর আদর্শ অনুযায়ী জিন্দেগি চালাই না। দোস্ত, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যেদিন নাকি এমন তায়েফে গিয়েছিলেন, ও দোস্ত, তায়েফ, মক্কা থেকে তায়েফে যখন গেলাম, তায়েফ তো অনেক উঁচা একটি শহর, আপনাদেরকে কি দিয়ে আমি বোঝাবো? এমন উঁচা একটি শহর, আপনি উপর দিয়ে যখন গাড়ি যা, নিচের গাড়িগুলি ছোট ছোট খেলনার গাড়ির মতন দেখা যা। যারা হজে গেছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, এমন নিচের গাড়িগুলি ছোট ছোট খেলনার মতন। কিন্তু তায়েফে যখন গেলাম, তায়েফে যাওয়ার পর ওই যে খেজুর আঙ্গুরের বাগান, যে আঙ্গুরের বাগানের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীকে যে জায়গার মধ্যে পাথর মেরেছিল, যে জায়গার মধ্যে রক্তাক্ত অবস্থা করেছিল, ক্ষত বিখ্যাত করেছিল, ওই আঙ্গুরের বাগানের পাশে একজন জলিল কদর একজন সাহাবী, তার নাম হলো আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার এমনভাবে একটা মসজিদ, নবীজি যে জায়গার মধ্যে বসছেন ওই জায়গার মধ্যে একটি মসজিদ করেছিল, ওই মসজিদের নাম হলো মসজিদে আদ্দাস। ওই মসজিদের মধ্যে হাজী সাহেবরা ওই জায়গার মধ্যে যা গিয়া ওই মসজিদের মধ্যে 2 রাকাত সালাত আদায় করে, 2 রাকাত সালাত আদায় করে দোয়া করে। এই দুনিয়ার হাজী সাহেবেরা, তোমরা কি মনে করছো যে ওই জায়গার মধ্যে নামাজ আদায় করলে হুজুর কি হবে? 2 রাকাত নামাজ ওই জায়গার মধ্যে মসজিদে আদ্দাসের মধ্যে যখন আদায় করে, ওই জায়গার মধ্যে যখন নামাজ পড়ে, আল্লাহ ঘোষণা করছেন, এই হাজী সাহেবের দল, তোমরা এমনভাবে শুনে রাখো, ওই মসজিদে আদ্দাসের
মধ্যে 2 রাকাত নামাজ পড়লা, আমি আল্লাহ তাআলা একটা কবুলিয়াত উমরার সব তোমার আমলনামা দিয়ে দিলাম। ওই জায়গাটার মধ্যে নবী যখন ওই জায়গার মধ্যে গিয়েছিলেন, আমি আপনাদেরকে কি বলবো, উলামা একরাম যখন ওই জায়গার মধ্যে যান, গিয়া এমনভাবে কোনো এমন ঠিক থাকতে পারে না। আলেম উলামারা যখন ওই জায়গার মধ্যে যখন যা, তায়েফের জমিনের ইতিহাস কিন্তু লম্বা ইতিহাস। আপনারা সকলেই জানেন যে তায়েফের জমিনের ইতিহাসটা। ও দোস্ত, আজকে মনে করেন ওই তায়েফের মধ্যে যখন আমার আপনার নবী যখন গিয়েছেন, অন্য কোনো কিছু বলে নাই। নবী শুধু বলেছেন, এই তোমরা আসো, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা শুধু খালি এইটাই পড়ো। সমস্ত তায়েফবাসীদেরকে, ছোট ছোট ছেলেদেরকে লেলায়া দিয়েছে, তোরা কারারে, তোরা কোথায় আসস, যা যা যা, এই যে দেখ এমন ভাবে মক্কা থেকে একটা পাগল আসছে, তার নাম হলো মুহাম্মদ, বলেন নাউজুবিল্লাহ। এমন ভাবে তাকে পাথর মার, তোরা এমন ভাবে আঘাত কর। এই কথা বলার পর সমস্ত যুবকরা যখন দৌড়ায় আসতেছে, নবীকে পাথর মারতেছে, নবীকে বৃষ্টির নে পাথর মারতেছে, চতুর্দিক দা পাথর আসে। নবীর সাথে তখন ছিল জায়েদ। জায়েদ বলতেছেন, ও তায়েফবাসীরা, তোমরা শোনো, এটা কিন্তু পাগল নবী না, এটা কিন্তু পাগল নবী না গো, তোমরা পাথর মাইরো না, তোমরা নবীর গায়ে আঘাত করো না। ডান দিকে পাথর আসে, জায়েদ ডান দিকে যায়, বাম দিক দিয়ে পাথর আসে, জায়েদ বাম দিকে যায়। বাম দিকে গিয়া জায়েদ এমনভাবে ফিরাই আর বলে, মারিস না, এমনভাবে নবী কিন্তু পাগল না, এটা কিন্তু নবী, নবী কিন্তু পাগল না, তোরা আর মারবি না। কিন্তু মার তো আর বন্ধ হয় না। কাটা কাটা পাথর নবীর গায়ের মধ্যে অজস্রভাবে আসতেছে, বৃষ্টির মতন পাথরগুলি আসতেছে। বৃষ্টির মতন পাথর আসার পর নবীজি জায়েদকে বললেন, জায়েদ এদিকে আসো। জায়েদের হাত দিলেন, জায়েদের পিঠের মধ্যে হাত দিলেন। যে জায়গার মধ্যে নবী বসছিলেন ওই পাথরটা এখনো আছে রে আব্বা, ওই আঙ্গুরের বাগানটা এখনো আছে। আল্লাহ নিজে চোখে দেখায় আনছে, ওই জায়গার পাথরটা এখনো আছে, আঙ্গুরের বাগানও আছে, কিন্তু জায়গার মধ্যে তো নবী নাই। নবীর রক্তের এমনভাবে ঘ্রাণ এখনো আছে। নবী ওই জায়গার মধ্যে এত কষ্ট করেছে। নবীজি যখন ওই জায়গার মধ্যে গিয়েছিল, পাথর মেরেছিল, একবার নয় 2-3 বার। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি অজ্ঞান হয়ে গিয়েছিল। নবীজি অজ্ঞান হয়ে যাওয়ার পর জায়েদ নবীকে এমনভাবে ধরে ধরে আস্তে 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 নবীকে ধরে আঙ্গুর বাগান থেকে ওই যে জায়গার মধ্যে মসজিদে আদ্দাস হয়েছে, আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গার মধ্যে যে মসজিদ, ওই মসজিদের মধ্যে, ওই মসজিদের জায়গার মধ্যে আমার আপনার নবী একটা পাথর, ওই পাথরের মধ্যে নবী বসতেন আর বলতেছেন, জায়েদ আমার বড় কষ্ট হয়, আমাকে 1 গ্লাস পানির ব্যবস্থা করো, 1 গ্লাস দুধের ব্যবস্থা করো। জায়েদ বলতেছে, নবী গো, আমি কোথায় থেকে এটা ব্যবস্থা করব? এই বাড়িটা কার? আমি তো চিনি না। ওই বাড়িতে গিয়া বলো মক্কা থেকে একজন এমন মেহমান আসছে, তার নাম হলো মুহাম্মদ, বলছে 1 গ্লাস দুধ দেওয়ার জন্য, 1 গ্লাস পানি দেওয়ার জন্য। ওইটাই ছিল হদ্দুসে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। তখন কিন্তু উনি কালিমা পড়ে মুসলমান হয় নাই। বাড়িতে যাই, বাড়িতে গিয়া দেখে এমনভাবে মহিলাগুলি বসে রইল, বলতেছে, তোমরা কারা গো? তোমরা একটু পানি দিবানি, তোমরা 1 গ্লাস দুধ দিবানি। আমাদের পায়ে এমনভাবে দুধ তো নাই, আমাদের তো বেড়াগুলি এমনভাবে পালে আসে নাই, বাচ্চা দেয় নাই, দুধ কোথায় থেকে দিবে? এই কথা বলার পর নবীর কাছে আবার চলে আসলো, এসে বলতেছেন, নবীজি গো, এমনভাবে বাচ্চাগুলি, বেড়া দুম্বার পালগুলি তো দুধ দিবে কোথায় থেকে? বাচ্চা দেয় নাই। এই বেড়া দুম্বাগুলি
দুগ্ধ দিবে কোথায় থেকে, তারা বাচ্চা দেয় নাই, তাই নাকি যে হ্যাঁ এটা যদি হয়ে থাকে আচ্ছা ঠিক আছে, ওই পাল থেকে বড় একটি বেড়া এবং ধুম্বা তুমি নিয়ে আসো, বেড়া নিয়ে আসো, আমি আমার কাছে নিয়ে আসো। গিয়া বলো একটা বেড়া দেওয়ার জন্য, গিয়া বলো এমনভাবে একটা পেলা দেওয়ার জন্য, তাই নাকি যে হ্যাঁ আস্তে আস্তে এমনভাবে তাকে নিয়ে আসো। এ মেরে বায়া দোস্ত, যখন নিয়ে আসবেন ওই জায়গার মধ্যে যখন যাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ওই জায়গার মধ্যে বসে রইল। নবীজি যখন ওই জায়গার মধ্যে বসে রইল, মসজিদে আদ্দাস এমনভাবে ওই পাথরটার মধ্যে নবী বসে রইল। জায়েদ এমনভাবে ওই বাড়ি থেকে একটা বিশাল বড় একটা ছাগল আনলো। ছাগলটাই না জায়েদ এমন সামনে রাখছে, ছাগলটাই না জায়েদ সামনে রাখে আর বলতেছে নবী গো এই তো ছাগল, এই ছাগলটা আপনার সামনে রাখলাম। আল্লাহ রসুল রক্ত অবস্থায় নবীজি এমনভাবে জায়েদকে বললেন, জায়েদ নেও ছাগলটাই জায়গায় আনো। আনলেন আমার আপনার নবী। সাধারণ কোনো হাত নয়, ও বাবা একটু মনোযোগ দেন, সাধারণ কোনো হাত নয়, আমার হাতের মতন কোনো হাত নয়, এটা নবুয়তের হাত, এটা নবুয়তের চক্ষু। নবীজি যখন ছাগলের উপর যখন হাত রাখলেন, হাত রাখার পর আল্লাহ তাআলার কাছে বললেন, মালিক আমি এমনভাবে মুহাম্মদ পিপাসিত, দুধের ব্যবস্থা আপনি করে দেন। হাত রেখে যখন এই কথা বললেন, আল্লাহ রসুল যখন বললেন, সাথে সাথে এই বেড়া ধুম্বার উড়ানের মধ্যে দুধে টইটম্বুর হয়ে গেছে। দুধে যখন টইটুম্বুর হয়ে গেল, দুধ দহন করলো, একটা পেয়ালার মধ্যে দুধ দহন করে নিজে পান করলো। নিজে পান করার পরে সাথীদেরকে দিল, সাথীরা নেও এমনভাবে তোমাদেরকে দিতেছি। সাথী বলতে জায়েদ, এই তো জায়েদকে দিলেন, জায়েদ দুগ্ধ পান করলেন। বাকি দুধগুলি কি করা যায়? বলতেছে এই বাড়িতে নিয়ে যাও। ওই বাড়িতে নিলেন, ওই বাড়িতে নেওয়ার পরে নেন দুগ্ধ দিলাম, দুগ্ধ পান করেন। পান যখন করলেন আশ্চর্য হয়ে গেলেন, ছাগল থেকে দুধ কিভাবে আসলো, কিভাবে সম্ভব? এই কথা বলার পর জায়েদ এই কথা বলে আবার চলে আসছেন নবীর কাছে। ওদিক দিয়ে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জংলা থেকে কাঠ কেটে যখন আসলেন, কাঠ কেটে আসার পরে বাড়িতে দেখে দুধের পেলার মধ্যে দুধ। বলতেছে বিবি গো এই দুধগুলি কোথায় থেকে আসলো, কিভাবে সম্ভব? বলতেছে এগুলি সম্ভব কিভাবে? বলতেছি আপনি এই জায়গার মধ্যে বসেন। বসার পর বলতেছেন, স্বামী আমার এই তো মক্কা থেকে একজন লোক আসছে অতীত, এই লোকটার নাম নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই নাকি যে হ্যাঁ, এখন কি হয়েছে? ওই লোকটা আসার পরে এই পাকা এমনভাবে যুবকরা পাথর মারছে, অজ্ঞান হয়ে গেছে। 2-3 বার নবী এমনভাবে অজ্ঞান অবস্থা। এখন একটু দুধের পিপাসার প্রয়োজন, দুধের জন্য বাড়িতে পাঠাইলো, দুধ তো নাই। ছাগল থেকে বড় একটা ছাগল নিতে বলছে, ছাগলটার মধ্যে হাত বুলাইছে, উড়ানের মধ্যে দুধ হয়ে গেছে। দুধগুলি নিজে খাইলো আর বাকি দুধগুলি আমাদের জন্য পাঠাইলো। জায়েদ একটা দৌড় দিলেন, কই আছে মুহাম্মদ, তার কাছে আমি যাব। আল্লাহু আকবার। ওই জায়গার মধ্যে আমি যাব। দৌড়ে চলে গেলেন, নবীর কাছে গিয়া বলতেছেন, নবী গো আপনার কাছে আমি আসছি, আমার নাম আদ্দাস, আমার নাম আদ্দাস। নবী গো কত নাম শুনেছি, আপনার নাম শুনেছি। নবী গো আপনাকে কে এইভাবে পাথর মারলো, কে এইভাবে রক্ত অবস্থা করলো? নবী গো যে শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম, ওই শরীরের মধ্যে কিভাবে তায়েফের যুবকরা আপনাকে পাথর মারলো? কাঁদতেছে, চোখের পানি সেরে সেরে কান্দে, কান্না বন্ধ হয় না। একের পর এক যখন কান্না শুরু হয়ে গেছে, কান্দতেছে। কান্না করে কি লাভ, কান্দো না। এমনভাবে তোমার কি বক্তব্য বলো? নবী গো অন্য কোনো কিছু না, আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। নবীর হাত ধরে বললেন, তাহলে তুমি আদ্দাস পড়লা,
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইনি খাতমুল মুরসালিন আখির আমদ বদে ফখরুল আউয়ালিন। ওই জায়গাটার মধ্যে আল্লাহ পাক নেওয়াইছে, ওই জায়গাটা দেখলাম, ওই মসজিদে আদ্দাস এখনো এইভাবে আছে, বেশি বড় না, মাত্র 40 জন মানুষের মতো নামাজ পড়তে পারে। নামাজ পড়ে মানুষগুলি সবাই বাহির হয়ে যা, একের পরে খাজি সাহেব আসতেছে, তারা নামাজ পড়তেছে। মেয়ে ভাই দোস্ত, যে ওই জায়গার মধ্যে নামাজ যখন পড়ে, নামাজ পড়ার পরে সবাই কান্দে, সবাই কান্দে, এমন কোনো মানুষ নাই যে ওইখানে গেলে কান্না আসবে না। এখন তো আপনারা বসে রয়েছেন, আপনারা শুনছেন, কেউর কাছে মজা লাগছে, কেউর কাছে লাগছে না, কিন্তু কান্দেন না, ওইখানে গেলে কিন্তু কান্না আসে। নবীর স্মৃতি স্মরণগুলি যখন আপনার চোখে যখন বেসে যায়, তখন আর বুক ফাটা কান্না, যুবকেও কান্দে, সবাই কান্দে। যখন আল্লাহর ঘর যখন তপ করা হয়েছে, নবীজি রৌজার ভিতরে যখন, এমন নবীজি রৌজা যখন জিয়ারতে, যখন প্রতিদিন ফজরের পরে যখন নবীজি রৌজা যখন জিয়ারতে গেলাম, এক যুবক ফিলিপাইনের ওই যুবক এমনভাবে আরবিতে বলতেছে, হ্যাঁ হযরত, এই যখন নবীর রৌজা যখন জিয়ারত করি, নবীর রৌজার দিকে যখন তাকায়, যখন সালাম দেই, তখন কেন জানি দিলটা কেঁপে উঠে আর চোখ দিয়া পানি বাহির হয়, এটা তো বুঝতে পারি না। যুবক কাঁদতেছে, এই যুবকের মুখে দাড়ি টাড়ি কিছুই নাই, কিন্তু যুবক কাঁদতেছে। যুবক এমনভাবে রৌজায় জিয়ারত করতেছে আর কাঁদতেছে। কান্না করা ওইখানে দাঁড়ানি তো এমনভাবে যায় না, এমনভাবে পুলিশ নিষেধ করতেছে, ইয়া হাজ হারাম, সামনে আগাও, এইখানে দাঁড়ানো যাবে না। মেরে ভাই দোস্ত, যে এই জন্য আমি আপনাদেরকে যে কথাগুলি বলছিলাম, এই দুনিয়ার সমস্ত কিছু চাকচিক্যগুলি যা কিছু আছে, সব কিছু আল্লাহ তাআলা কি করবেন বলেন? কতক্ষণ আগে বলছিলাম, কি করবেন? প্রকাশিত করে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। আখবারত শব্দের অর্থ ওলোগা কি? খবর প্রকাশিত করে দিবে। কিছু কথা কই আলবেন যে আপনি একটু সামনে আসেন, ইনশাল্লাহ আপনারা তো সকলেই চিনেন। হ্যাঁ, আজকের যে প্রধান অতিথি, হ্যাঁ প্রধান মেহমান, বিশেষ অতিথি, ওনাকে আপনারা সকলেই চিনেন। পরিচয় দেওয়ার মতন কোনো কিছু নাই। আসলে যারা, আমি একটা জিনিস বলতেছি, আমার সামনে এই কথাটাই বলি, যে যারা নাকি নেতৃত্ব দেয় তাদের চোখেও ঘুম নাই, আর যারা ওয়াজ করে এদের চোখেও ঘুম নাই। কথা কন ঠিক কিনা? ঠিক না? কথা কন না কে? উনি আজকে কেন আইসি? এক জায়গায় না আরও আছে? আরও আছে না? আরে কথা কনা, আরও আছে না? প্রতিদিনেই আছে, যতদিন পর্যন্ত আল্লাহ বাঁচায় রাখে থাকবো। ঠিক না? কথা কন ঠিক কিনা? ঠিক কিনা? যাইতেছে জনগণের সেবার জন্য, ধারে ধারে, বারে বারে, বাড়ির আঙ্গিনায়, সব জায়গায় একটা উদ্দেশ্য, যে সবার আমি সেবা করব। কথা কন ঠিক কিনা? আল্লাহ তাআলা উনার মনের দীর্ঘ নেক মাকসাদগুলি পুরা করুক। উনার আব্বা নাই, আল্লাহ তাআলা উনার আব্বার কবরকে জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ দান করুক। উনার বাড়িতে যে মাহফিল হয়, এখানেও আমি আরেকবার দাওয়াত পেয়েছিলাম, কিন্তু আসলে আবার টুঙ্গি মাহফিল ছিল, আমি আইসার কুলাইতে পারছি না। হ্যাঁ, দেখা গেছে যে আসছি, পরে দোয়া করছি ওই মাহফিলের মধ্যে, অনেক রাত্র হয়ে গেছিল। হ্যাঁ, আগে দাওয়াত হয় নাই, পরে সুতরাং আমি আর ওইখানে প্রেজেন্ট দেওয়া লাগছে। হ্যাঁ, রাজই যে মাহফিল আছে ওইখানে তো আমি প্রতি বছরই থাকি, ইনশাল্লাহ ওইখানে কথা বলি। যাক, আলহামদুলিল্লাহ, ওনার জন্য আপনারা সকলেই দোয়া করবেন। উনি শত ব্যস্ততার মধ্যে আজকে আমাদের মাহফিলে আসছেন, এতে আমরা খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন ওনার শরীরকে সুস্থতা দান করুক, ওনার পরিবার পরিজন যারা আছে তাদের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করুক, ওনার ফ্যামিলি যারা আছে তাদের মধ্যে বারাকা দান করুক। ওনার আম্মা নাই, আব্বা নাই, আল্লাহ তাআলা যাতে মা বাবার কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, সকলে বলুন আমিন। একটু কথা বলে ফেলবেন, কথার পরে আমি বাকি যে অগোছালো কথাগুলি আছে আপনাদের সামনে বলবো, একটু কথা বলবেন ইনশাল্লাহ। আপনার ধৈর্য সহকারে একটু শোনেন ইনশাল্লাহ। তার করে মহাব্বতে পড়ি না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনাদেরকে যে কথাগুলি বলতেছিলাম মনে আছে তো ইনশাল্লাহ? জমিন সব কিছু প্রকাশিত করে দিবে। এক নাম্বার কথা কোন ঠিক কিনা? জাররা জাররা পরিমাণ আমলগুলি কিন্তু আপনারা দেখবেন, খারাপগুলিও দেখবেন। নাম্বার 3, জমিনগুলি ধন সম্পদ মালগুলি ভূমি করে দিবে, এটাও দেখবেন। হাসরের ময়দানের দিন আমার আপনার দাঁড়াইতে হবে মাওলার দরবারে, কথা কোন ঠিক কিনা? মাওলার দরবারে যে দাঁড়াবো, দাঁড়ানির পরে আমার আপনার কাছ থেকে হিসাব নিবে। আমার আপনার কাছ থেকে কি নিবে? হিসাব নিবে। আল্লাহ তাআলা যখন হিসাব নিবে, হিসাব নেওয়ার পরে আমরা দেখব যে আমরা কি জান্নাতি না জাহান্নামী। কিন্তু আমরা জান্নাতি হওয়ার আশায় সবাই এখানে বসছি, কথা কোন ঠিক কিনা? জান্নাতির আশা যদি বসে থাকি তাহলে আপনারা যেভাবে বসছেন, বসার অনুযায়ী বোঝা যাইতেছে যে না আপনারা জান্নাতে কি বা যাইবাম। একটা মানুষের মধ্যে একটা একতা থাহর লাগে, কথা কোন ঠিক কিনা? একতা যদি হয় একটু সামনের দিকে জমে বসেন। মনে করেন না যে হুজুর আমরা বসছি এখন এই জায়গাটা একটু ভাল লাগতেছে, সামনে জায়গাটা ঠান্ডা, এরকম না। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। এই যে আমি আপনাদেরকে বলছি, সামনেরা আসতেন, সামনে আসতেছেন, বসতেছেন, ওই জায়গার জমিনটাও এমনভাবে সাক্ষী দিবে আল্লাহ আমার উপরে বসে কোরআন এবং হাদিসের আলোচনাগুলি শুনছে। সামনের জমিনও সাক্ষী দিবে আল্লাহ আমার উপরে বসেও এমনভাবে কোরআন এবং হাদিসের আলোচনাগুলি শুনছে। এই সব কিছু যখন সাক্ষী দিবে, সব কিছু যখন সাক্ষী দিবে, সাক্ষী দেওয়ার পর সব কিছু যখন সাক্ষী হয়ে যাবে তখন কিন্তু বুঝবো আর দেখব। দেখার পরে কিন্তু আফসোস করব। আফসোস করে তখন আর কোনো এমনভাবে ফায়দা হবে না। কেন? ওইটা তো হাসরের ময়দান, ওইটা আর দুনিয়ার জমিন না। ওইটা কি না দুনিয়ার জমিন না, ওইটা তো হাসরের ময়দান। আসুন আমি যে কথা বলছিলাম ওইদিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও কারীমের মধ্যে বলতেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। তোমার এমনভাবে জাররা পরিমাণ যখন তোমার ভালো আমলগুলি যখন থাকবে এটাও তুমি দেখতে পারবা, আর তোমার খারাপ আমলগুলিও তুমি দেখতে পারবা। কিন্তু মুসলমান ভাইয়ের আমার, আমি যে কথা বলছিলাম আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তায়েফের ঘটনা মনে আছে তো? তায়েফের ঘটনা আমি আপনাদেরকে বলেছিলাম। ওই জায়গার মধ্যে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন জায়েদের সাথে যখন ওই জায়গার মধ্যে গিয়েছিল, জায়েদের সামনে যখন আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গিয়েছিলেন, ওরে দোস্ত, মুসলমান হয়ে যাওয়ার পর ওই জায়গা থেকে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িও পাশাপাশি, বেশি দূর না। ওই জায়গার মধ্যে মসজিদে আদ্দাস, ওই জায়গার মধ্যে মসজিদ হয়েছিল। এরে দোস্ত, কিছুক্ষণ আগাইলে এমনভাবে বুড়ির বাড়ি, বেশি দূর নয়, আস্তে আস্তে হাঁটলেই বুড়ির বাড়ি পাওয়া যায়, যে বুড়ি নাকি নবীর এমনভাবে রাস্তার মধ্যে কাটা দিয়েছিল। ওই খেজুর গাছ, ওই বড়ুয়ের গাছ এখন পর্যন্ত ওই জায়গার মধ্যে সুরক্ষিতভাবে আল্লাহ পাক ওই জায়গার মধ্যে বড়ুই গাছগুলি এখনো আছে। ওই জায়গার মধ্যে গাছটা এইভাবে আছে। গাছের কাছে গেলাম, গাছের পাতাও ঠিক আছে, সব ঠিক আছে, বুড়ির বাড়িও ঠিক আছে, বুড়ির ভাঙ্গা বাড়ি, ওই ভাঙ্গা চৌকাট সব ঠিক আছে। এইভাবেই আল্লাহ রাখছে এমনভাবে মানুষকে দেখানোর জন্য। দোস্ত, মদিনা, মক্কা মদিনার
পাথরগুলি কিন্তু ঠান্ডা এমন পাথর না। কিন্তু দোস্ত আমার আপনার কথা হলো, নবীজি এত কষ্ট করছেন, তখন কোনো গাড়ি ছিল না, কোনো যানবাহন ছিল না, কোনো এমনভাবে পদ্ধতি, কোনো যুক্তি ছিল না, কিছুই ছিল না। নবী হেঁটে 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 যেই পাহাড়ের মধ্যে কোরআন নাজিল হয়েছিল, যে ঘেরা এমনভাবে, যে গুহার মধ্যে এমনভাবে কোরআন শরীফ নাজিল হয়েছিল বাবা, ওই গুহাটার মধ্যে হাই হাই এমন উঁচা, এমনভাবে পাহাড়, যেখানে এমনভাবে নবী ধ্যানে মগ্ন ছিলেন। ওই জায়গার মধ্যে আমার আপনার নবী যখন ধ্যানে মগ্ন ছিলেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গার মধ্যে কি করতেন, আস্তে আস্তে খাবার নিয়ে যাইতেন, খাবার নিয়ে ওই জায়গার মধ্যে যাইতেন। নবীজির বিবি অল্প অল্প করে অর্ধেক পাহাড়ের মধ্যে উঠতেন, আর অর্ধেকটা এমনভাবে নবী আয়েশা নিয়ে নিতেন, আর গোটাটা উঠতে পারতেন না, অনেক উঁচা পাহাড়। এখন সিস্টেম করেছে, সিঁড়ি দিয়েছে ওই জায়গার মধ্যে ওঠার জন্য। ওই জায়গার মধ্যে হাজি সাহেবরা ভয়ে উঠে না, অনেক উঁচা। ওই জায়গার মধ্যে যখন গেলাম, যাওয়ার পর যে জায়গার মধ্যে হাই হাই, যে জায়গার মধ্যে এমনভাবে কোরআন নাজিল হয়েছে, যে জায়গার মধ্যে এমনভাবে জিব্রাইল এমনভাবে নবীর কাছে আসছে, দোস্ত ওই জায়গার মধ্যে জায়গাটা কীরকম, জায়গাটা কত সংকীর্ণ, হাই হাই পাথরটা কিভাবে আছে, আপনাদেরকে আমি বর্ণনা করে বুঝাইতে পারবো না। আল্লাহ যাতে সবাইকে মদিনা, মক্কা মদিনা না দেখাইয়া কবর না নে, সবাইকে যাতে যাওয়ার তৌফিক দান করে, বলো না আমিন। ওই মক্কা মদিনার মধ্যে সোনার মদিনা, মদিনা মদিনা যে সোনার মদিনা, ওই মদিনার মানুষগুলি কেন সোনার মদিনা হয়ে গেছে? ওই মদিনার মানুষগুলি কিন্তু নবীকে ভালোবাসতেন। নবীর ঘর হলো মাদ্রাসা। নবীর ঘর কি কন? নবীর ঘর মাদ্রাসা। এই যে মসজিদটা, এটা কার ঘর বলেন? এই মসজিদটা কিন্তু আল্লাহর ঘর। আল্লাহর ঘরের মধ্যে কোনো সরকারি অনুদানে আল্লাহর ঘরের মসজিদের ইমাম সাহেবের বেতন দেওয়া হয় না, দে কোনো কিছু না। 10 জনের টাকা দিয়ে আল্লাহর ঘর হয়, কথা কোন ঠিক কিনা? 10 জনের টাকা দিয়ে আল্লাহর ঘর হয়। মান বানানাল্লাহি মাসজিদাম বানাল্লাহ। যদি কোনো মানুষ যদি দুনিয়ার জমিনের মধ্যে একটা মসজিদ ঘর যদি বানাইলো, মসজিদের মধ্যে যদি টাকা দিল, মসজিদের মধ্যে যদি অর্থ দিল, মসজিদের মধ্যে যখন পয়সা দিল, যেটাই দেন আপনি, যে অবস্থায় আপনি দিলেন, আপনি যখন দানগুলি যখন করবেন, দানগুলি যদি লিল্লাহিতের জন্য হয়, মানুষ দেখানির জন্য না। আমি মসজিদের মধ্যে দিলাম, আমি একটা টাইসের জায়গা দিলাম, আমি এমনভাবে চটটা দিয়ে দিলাম, আমি ফ্যান দিয়ে দিলাম, আমি 10 বস্তা সিমেন্ট দিয়ে দিলাম, আল্লাহর জন্য যখন দান হবে রে বাবা, এই দানটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। মানুষ দেখানির জন্য নয়, মানুষ মারহাবা বলবে এটার জন্য নয়। এইখানে যারা বসছেন, কার কার আব্বা নাই, আম্মা নাই? হাত তুলি। কার কার আব্বা আম্মা নাই? হ্যাঁ, হাত নামাই। আপনাদের যাদের আব্বা আম্মা নাই, এখানে আমি দেখলাম এই যে আমার বাপজিরা বসে রয়েছে, তাদের আব্বাও নাই, আম্মাও নাই। এই যে পাশে বসে রইল, এমনভাবে বাবা নাই। আপনারা যারা এখানে আছেন, অনেকেরই বাবা নাই, অনেকেরই মা নাই, কথা কোন ঠিক কিনা? অনেকেরই বাবা মা কেউ নাই, আব্বা আম্মা কোথায়? হুজুর গো কবরে আছে। নিজের বাবাকে আপনি গোসল দিছেন, নিজের বাবাকে আপনি কাফন পরাইলেন, নিজের আব্বাকে আপনি চকলেটের মতন প্যাকেট বানাইলেন, প্যাকেট বানাইয়া নিজের বাবাকে লাশ কান্দে নিয়া গরুস্থানের পাশে গেলেন, নিজের আব্বাকে কবরের মধ্যে নামাইলেন। যে বাবা দুনিয়ার জমিনের মধ্যে ভালো ভালো বিছানায় শুইত, জাজিমের মধ্যে শুইত, ভালো ভালো কম্বল লাগতো, ভালো ভালো খানা খাইত, আজকে বাবা নাই, অন্ধকার কবরে। বেশি জায়গা নিয়ে যায় নাই, মাত্র 3.5 হাত জায়গা নিয়ে গেছে। এই কবরের মধ্যে থেকে এই মহল্লার যত রূহগুলি আছে, যত কবরবাসী আছে, এ বাবা, এ আমার বাবারা, আমার ভাইয়েরা, যারা বাহিরে আছেন, যারা ভিতরে আছেন, আমাদের পূর্বপুরুষরা যারা খবরে আছে, শুয়ে আছে, সবার রূহগুলি তাকায়া তাকায়া দেখতেছে। আপনারা মাহফিল এমনভাবে সাজাইলেন, এত সুন্দরভাবে মাহফিল সাজাইলেন, রূহগুলি তাকায়া দেখে
যত মুরব্বীরা কবর দেশে আছে তাদের রূহগুলি তাকায়া তাকায়া দেখতেছে। এলাকার মধ্যে উলামা একরাম আইছে, এমনভাবে মানুষগুলি আসতেছে, সবাই এমনভাবে দলবদ্ধ হয়ে বসতেছে, ঘুরতেছে, খাইতেছে, সবগুলি দেখতেছে। এরে বাবারে, যারা নাকি বাহিরে আছেন, আপনার বাবা আপনার হাতের দিকে তাকায় রইছেন, দেখি আমার সন্তান আমার জন্য দোয়া করে কিনা, আমার সন্তান আমার জন্য একটু হাত তুলে দোয়া করে কিনা। কিন্তু কালকে তো আর দোয়া করতে পারবেন না। যারা বাহিরে আছেন, যারা বাহিরে বসে রইলেন, একটু মনটারে নরম করেন আর মনে মনে চিন্তা করেন, হাই হাই, আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে, আজকের এই বসা জীবনের শেষ বসা হতে পারে। কিন্তু জীবনের শেষ বসা যদি হয়ে যায়, আমার জীবনের আমল যদি এমনভাবে শূন্য হয়ে যায়, আজকের এই বসাটা যদি শেষ সম্বল যদি হয়ে যায়, উলামা একরামের সামনে যদি আমরা তওবা করতে পারি, আর যদি বলি মাবুদ জীবনে আর কোনোদিন গুনাহ করব না, আর মিথ্যা বলবো না, আর নামাজ ছাড়বো না, আর পরনিন্দা করব না, আর গীবত শিকায়েত করব না, আর রোজা ছাড়ব না, সামনে তারাবি আসতেছে তারাবিও ছাড়ব না, রোজাগুলিও আল্লাহ তাআলা এমনভাবে রাখব, সমস্ত হুকুমগুলি আল্লাহ মানব, সমস্ত কিছু এরাদা করে যদি আমরা বসে যাই, আর তওবার নিয়ত যদি তওবা করে যদি এই জায়গা থেকে উঠতে পারি, আল্লাহর কসম করে বললাম, আল্লাহ রব্বুল আলামিন খালেস দিলের তওবা কিন্তু আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ তাআলা খোলা দিলের খালেস তওবাগুলি আল্লাহ কবুল করে নেয়। কিন্তু অন্তরটা পরিষ্কার করে তওবা করতে হবে। তওবা যখন আপনি করবেন, প্রধান মেহমান যিনি আছেন উনি অত্যন্ত বুজুর্গ একজন আলেম, সাদা সিধা, কোনো এমনভাবে তার মধ্যে কোনো কিছু নাই, সাদা সিধা চলে, মাদ্রাসাও কিতাব পড়া, হাদিস পড়া, এইভাবেই সাদা সিধা চলে। উনি আলোচনা করবেন, উনি আসছেন দূর থেকে মেহমান। আমরা যদি মেহমানের মেজবানের কদর না করি রে আব্বা, তাহলে আমারও সম্মানী মনে করব, উনি বলবে হুজুর আপনার এলাকায় গিয়েছিলাম, আপনার এলাকার বাড়ির মাহফিলে গিয়েছিলাম, লোকগুলা এমনভাবে এই করলো, তখন কিন্তু আমার লজ্জা হবে। এই জন্য যারা আছি জমে বসে যাই, সামনে আগায় আগায় বসে যাই। যখন বসে যাব, কোরআন এবং হাদিসের আলোচনাগুলি যখন শুনতে থাকব, আখিরি মুনাজাত নিয়ে যাব। একটা জিনিস চিন্তা করার বিষয়, এই জিনিসটা হলো দুনিয়ার জমিনের মধ্যে আপনি সব জায়গার মধ্যে আপনি যাবেন, সব জায়গার মাহফিলে যাবেন, দেখবেন মুনাজাতের আগে আপনি বাড়িতে নিয়ে গেছে শয়তান। কথা কোন ঠিক কিনা? শয়তান বাড়িতে নিয়ে যায়, কিন্তু ওই শয়তানকে ধোঁকা দিয়ে, শয়তান আপনাকে ধোঁকা দিয়ে বাড়িতে লয়ে যায়, বাড়িতে নিয়ে গিয়ে ঘুম পাড়ায়, ঘুমিয়ে থাকার লাগবে না। যদি আপনি দোয়া করেন, আপনার গুনাহ যদি মাফ হয়ে যা, তাহলে শয়তান ফেল হয়ে যাবে। এই জন্য শয়তানকে আব্বা জিতানি দেওয়া যাবে না। আপনারা বসে যান। এখন তো ঠান্ডা কম, 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে যে ঠান্ডা ছিল, হাই হাই, প্রচণ্ড ঠান্ডার মধ্যেও মাহফিল বন্ধ হয় নাই। গুনাহগার হিসাবে বাবারে, মানুষ আসুক আর না আসুক তা দেখার বিষয় না। আমি আপনাদেরকে বলি, রাস্তাঘাটে দেখবেন কিছু ফেরিওয়ালা ঘুরে ঘুরে কিনা, কথা কন, কিছু ফেরিওয়ালা ঘুরে, ফুটকা নিয়ে ঘুরে, বিভিন্ন ক্লিপ নিয়ে, অনেক কিছু নিয়ে ঘুরে, থালি বাসন নিয়ে ঘুরে। ফেরিওয়ালার কাম হলো লেকচার দিতেছে আর ঘুরতেছে। সারাদিনে 10 টাকা যদি বিক্রি না হয়, তবু সে তার কথা বলতেছে। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, বলতে আছে, তার টাকা আসুক আর না আসুক বলতেছে। বাবারে, এটা তো দুনিয়ার ফেরিওয়ালা, সে দুনিয়া ইনকামের জন্য বলতেছে। আপনাদের সন্তান, আমি আপনাদেরকে বলতেছি, আল্লাহ পাক সব জায়গার মধ্যে আল্লাহ ঘুরায়, ইসলামের ফেরিওয়ালা হিসাবে ঘুরায়। সব জায়গার মধ্যে ঠান্ডার মধ্যেও বয়ান চলে, ঠান্ডার মধ্যেও বয়ান চলে। মানুষগুলি ছাতক পাখির মতন বসে থাকে, বয়ানগুলি শুনতে থাকে, আর মানুষগুলি বসে থাকে। যদি বয়ানের মধ্যে যদি মানুষ যদি নাও থাকে, আমাদের এক উস্তাদ বলতেন, বাবারে, যদি মানুষ কম হয় সমস্যা নাই, তোমার কথা তুমি বলতে থাকো, একদিন না একদিন তুমি কথা বলতেছ, এই কথা
কথা যদি একটা মানুষ যে কোনো জায়গা থেকে শুনুক, একটা মানুষ যদি হেদায়েত হয়ে যা। এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে সব মানুষ কিন্তু এমনভাবে জান্নাতে যাবে না, সব মানুষের কপালে হেদায়েত নাই, সব মানুষ কিন্তু এমনভাবে জাহান্নাম থেকে বাঁচবে না, সব মানুষের কপালে কিন্তু হেদায়েত নাই। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে অটোমেটিক হেদায়েত দিয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবারে, যাদের আব্বা নাই আম্মা নাই, আজকে মা বাবারে ভালো খাওয়াইতে পারতাম না। ফারাম কথা কই না গা, মা বাবারে ভালো খানা সম্ভব না, আব্বা আম্মাকে খাসির গোস্ত খাওয়াইতে পারতাম না, যারা মারা গেছে গরুর গোস্ত সম্ভব না। এখন আব্বা আম্মার জন্য হুজুর কি করাম? আব্বা আম্মার জন্য অন্য কিছু না, আমার আব্বার জন্য আম্মার জন্য আমি দুনিয়ার জমিনে সদ্দাই জারিয়া হিসাবে আমি কিছু দান আমার করা লাগবে কিনা? কথা কর। মাও নাই যার, বাপু নাই যার সংসারে, দুঃখ কষ্ট দিয়ে না আল্লাহ কবরে, দুঃখ কষ্ট দিয়ে না আল্লাহ কবরে। কোথায় আছেন পানের আম্মা জানি না, অন্ধকার কবরের খবর আসে না, অন্ধকার কবরের খবর আসে না। কোথায় ছিলা প্রাণের বাহাবা জানি না, অন্ধকার কবরের খবর আসে না। আসে কবরের খবর? কথা কন নাকি আসে? এই কবরের মধ্যে কোনো খবর নাই। কবর থেকে এমনভাবে বাঁচার এমনভাবে উপায় একমাত্র হলো, দুনিয়ার জমিনে যদি ভালো নেককার সন্তান হয়, আল্লাহর কাছে যদি দোয়া করে, মালিক আমার আব্বাকে তুমি মাফ করে দাও। আপনারা যারা আছেন নামাজ পড়বেন, দোয়া করবেন, বাবার জন্য প্রাণ খুলে আমি বলতেছি, বেশি না, আমি আপনাদেরকে বলতেছি মাত্র 30 জন যুবক আমি চাই যে এই মসজিদের জন্য আমি 30 জন যুবক চাই। কোরআনের মধ্যে 30টা পারা, এক একটা পারা করে আমি আপনাদেরকে দিতে চাই। 30 জন যুবক আপনাদেরকে আমি চাই, 30 জন যুবক হোক, বাবা হোক, বৃদ্ধ হোক, যে হুজুর আমি আমার আম্মার জন্য আমি মসজিদের মধ্যে নগদ আমি এমন 1-2 হাজার টাকা আমি দিলাম, আমি আমার আব্বার জন্য দিলাম, আম্মার জন্য এত দিলাম, বাবার জন্য এত দিলাম। কে আছেন বলেন? আমি আপনাদের জন্য দোয়া করব, আমি এখনও দোয়া করব, ফিনিশেও ইনশাল্লাহ দোয়া করার চেষ্টা করব। যে এখন আপনারা বলেন যে তাড়াতাড়ি যে হুজুর আমি দিব, আমি 1000 টাকা মসজিদের মধ্যে দিলাম, দান করলাম, আমি আমার আম্মার জন্য, আমি আমার আব্বার জন্য দিলাম, আমি আমার দাদা দাদির জন্য দিলাম, আমি আমার নানা নানির জন্য দিলাম, আমি আমার কামাই রুজির বরকতের জন্য দিলাম, আমার ছেলে প্রবাসে তাকে হুজুর আমি দিলাম সন্তানের সুস্থতার জন্য, আমার মাও সুস্থতার জন্য হুজুর দিলাম। বিভিন্ন বালা মুসিবত আছেন, মুসিবতের জন্য দিতে পারেন। দান করলে আল্লাহ রব্বুল আলামিন হায়াত এমনভাবে বাড়ায়া দেয়, দিলে দন নিলে মন, কাইরা নিলে কতক্ষণ। আপনার ধন সম্পদ কিন্তু থাকবে না, এই ধন সম্পদ কিন্তু চলেই যাবে। এই জন্য আপনারা যারা আছেন, কে আছেন বলেন? সর্বপ্রথম একজন ভাই দেখতে চাই যে হুজুর আমি দিলাম, তাড়াতাড়ি বলেন, আজকে না হোক কালকে দিয়ে দিবেন, সমস্যা নাই। যে হুজুর আমি দিলাম। বাহিরে যারা আছেন তাড়াতাড়ি বলেন, একজন খবর পৌঁছায় দেন। মা বোনেরা আছে, অনেক মা বোনেরা হয়েছে, আমার বিশ্বাস আপনাদের চেয়ে অনেক বেশি মা বোনেরা প্যান্ডেলের মধ্যে আছে, আপনাদের চেয়ে বেশি মা বোনেরা আছে। মা বোনদেরকে বলতেছি, মা গো আপনার জন্য